নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হব ইনশাআল্লাহ। আমাকে যদি দল থেকে দেয় দল থেকে করব, নাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হব। আপনারা আমাকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকেও দোয়া করি। আপনাদের ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আপনাদের মাঝে যেমন আমি চিরদিন বেঁচে থাকতে না পারলে অন্তত আপনাদেরকে সেবা করে যাব ইনশাআল্লাহ। আর যদি আমি কমিশনার হই, আমার বোর্ড অফিসে আমি দুর্নীতি মুক্ত থাকবে, সকলের জন্য উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ। আপনারা কোনো ভয় নাই। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হালিশহর থানা ২৬ নম্বর ওয়ার্ডে কমিশনার পদপ্রার্থী ও সাবেক বিএনপি নেতা হাজী মোহাম্মদ মঞ্জুর আলমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ২৬ নম্বর ওয়ার্ডে সর্বসাধারণ ও এলাকার রোজাদারদের সম্মানে আয়োজিত এই ইফতার মাহফিলে থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজিজ। ব্যবস্থা করেন না মঞ্জু ভাই, আমাদেরকে এলাকাবাসীকে গ্যাস সরবরাহ করে আমাদেরকে সহযোগিতা করে থাকে। বিভিন্ন ক্রান্তি লগ্নে হঠাৎ করে রাত্রে গ্যাস চলে গেলে মঞ্জু ভাইকে টেলিফোন করলে গ্যাস পাওয়া যায়। আমরা মঞ্জু ভাইকে এলাকাবাসীর খেদমতে দেখতে চাই। যদি এলাকাবাসী মঞ্জু ভাইকে সমর্থন জানায় তাহলে এলাকায় একটা সুসম্পর্ক বজায় থাকবে। একজন সৎ মানুষ সমাজের জন্য অতি গুরুত্বপূর্ণ। হালিশহর থানা বিএনপির নেতা মোহাম্মদ আলম, ফৈল্লাতুলি কিচেন মার্কেটের সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম, যুবদল নেতা SM সাইফুল আলম ও ২৬ নম্বর ওয়ার্ড মহিলা সভানেত্রী শাহনাজ বেগম, এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে মানুষের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। জন্য দোয়া করবেন। মঞ্জুর আলম সবার চেনামুখ, উত্তর হালিশহর বড়পুর নতুন পাড়ার বাসিন্দা। উনি বিএনপির সাথে অনেক বছর ধরে জড়িত আছেন। উনি সবার মাঝে যাতে সামনের দিকে সবাইকে নিয়ে ২৬ নম্বর ওয়ার্ডের জনগণকে নিয়ে যেন উনি বেঁচে থাকতে পারেন, উনি সবার মাঝে যেন তার সুখ দুঃখ সাথী হয়ে যেন সাথে থাকতে পারেন, ওনার জন্য দোয়া করবেন। উনি একজন গরিবের দুঃখী সাহায্যকারী মানুষ। আমি দেখেছি আমাদের এলাকাতেও অনেক জায়গায় সাহায্য সহযোগিতা করছে উনি, এবং আপনাদেরকেও যারা গরিব দুঃখী মানুষ আছে ওনার কাছে আসবেন, উনি যতটুকু সম্ভব উনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। ডেস্ক রিপোর্ট, নোংর নিউজ, চট্টগ্রাম।